ভারতের বিধানসভার তামিলনাড়ুর প্রদেশের যেই সবচেয়ে বেশি আসন পেয়ে নির্বাচনে এগিয়ে রয়েছেন, নির্বাচনে বিজয়ী হয়েছেন, আপনারা জানেন যিনি চলচ্চিত্রের নায়ক থালাপতি বিজয়। আচ্ছা, থালাপতি বিজয় কিন্তু 108টি আসন জয়লাভ করছে তার দল। তারপরও তিনি এখন সরকার গঠন করতে পারতেছেন না। কারণটা কি? তিনি যদি সরকার গঠন করতে না পারেন তাহলে তামিলনাড়ুর কি হবে? যারা কম আসন পেয়েছে তাদেরকে দিকে সরকার গঠন হবে, সেসব বিষয়ে আজকে কথা বলবো। তার আগে বলি, যারা আমার এখনও ফলো দেননি দ্রুত ফলো দিয়ে রাখুন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এবার আসুন একটা কথা বলি। আজকে কিন্তু থালাপতি বিজয় তিনি চেন্নাই গেছেন। চেন্নাই গিয়ে রাজ্যপালের সাথে দেখা করে, গতকালকেও গেছিলেন, আজকে আবার গেছেন। তিনি গিয়ে রাজ্যপালের সাথে দেখা করে সরকার গঠনের জন্য বলেছেন, কিন্তু সরকার গঠন করতে হয় নাই, ওনাকে ফেরত পাঠিয়েছে। কারণটা হলো 118টি আসন লাগবে যদি গঠন করতে হয়। সরকার গঠন করার জন্য 118 আসন লাগবে। তার ভিতরে 108টি আসন বিজয় অর্জন করেছেন থালাপতি বিজয়ের দল। আর তার সাথে জোট গঠন করে কংগ্রেস দিয়েছেন আরও 4টি আসন, তাহলে 12টি হয়েছে, 112টি। এখন সরকার গঠন করার জন্য আরও 6টি আসন লাগবে, কিন্তু কেউ রাজনৈতিক দল তার যেন আসন গ্রহণ না করতে পারে, তার সেই দেশের যে বড় সেই তামিলনাড়ুর যে সবচেয়ে বড় রাজনৈতিক সংগঠন দল, সেটা হলো AIMDK। এই সংগঠনটি তাদের যে বিধানসভার আছে, কাউন্সিলর আছে, যারা প্রার্থী হয়েছে, বিজয়ী হয়েছে, তাদেরকে একটা রিসোর্টে নিয়ে গেছে। রিসোর্টে নিয়ে সেটা তাদেরকে ওইখানে রিসোর্টে রাখছে যাতে তামিলনাড়ু বিজয় থালাপতির সাথে যাতে না হয়, জোট করতে না পারে। এটা বড় সমস্যা দাঁড়াচ্ছে। এবার আসেন, রাজ্যপাল কি করতে পারে? যদি আগামী 10 তারিখ পর্যন্ত সময় আছে, যদি 10 তারিখের ভিতরে সরকার গঠন না করতে পারে, তাদের জোট না দেখাতে পারে, যে এত সংখ্যাগরিষ্ঠ আসন না দেখাতে পারে, তাহলে রাজ্যপাল কি করবে? রাজ্যপাল হলো অন্যান্য যারা আছে তাদেরকে একটা অপশন হিসেবে বেছে নিবে, যে অন্যান্য যে দল যারা বেশি আছে তারা মিলে যদি 118 আসন দেখাতে পারে, সমর্থন দেখাতে পারে, তাহলে তারা সরকার গঠন করবে। আর যদি ওইটাও না পারে তাহলে কি হবে? তাহলে দেখা যাবে যে যদি না পারে তাহলে রাজ্যপাল, এখানে রাষ্ট্রপতির যেই ক্ষমতা শাসন দেখানো হবে। আর রাষ্ট্রপতির ক্ষমতা শাসন দেখানো হলে কিন্তু তামিলনাড়ুতে রাজনৈতিক যে উত্তেজনা, এটা খুব ভয়াবহ অবস্থা নিবে। এটা সব জায়গাতে যদি রাষ্ট্রপতির শাসন যায় তাহলে অনেক সমস্যার সমাধান হয়। তবে বিজয় থালাপতির যেই দল, তার দলে অনেকেই চেষ্টা করবে যেন যুক্ত হতে পারে, চেষ্টা করেছিল প্রথম। এখন যেন জোট না হতে পারে, সেটার জন্য শক্ত বিরোধী দল যারা আছে তারা খুব অবস্থান নিচ্ছে। তাহলে এখন দেখা যাক বিজয় থালাপতির বিজয় কি আছে, তিনি কি মুখ্যমন্ত্রী হতে পারবেন?